কূটনীতির দাবা খেলায় বন্ধুত্বের সমীকরণ সবসময় সরল রেখায় চলে না। কখনো বাড়ে উষ্ণতা, আবার কখনো জমাট বাঁধে বরফ। আর সেই সম্পর্কের পারদ কতটা চড়লো বা নামলো তার নিখুঁত প্রতিচ্ছবি মাঝে মধ্যে ফুটে ওঠে খোদ রাষ্ট্রীয় কোষাগারের দলিলে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সম্প্রতি যে নতুন বাতাবরণ তৈরি হয়েছে, ভারতের কেন্দ্রীয় বাজেটের অঙ্কগুলো যেন তারই এক নীরব সাক্ষ্য দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের উদারতার ঝুলি যেখানে কোথাও উপচে পড়েছে, সেখানে একটি বিশেষ মানচিত্রের জন্য এবার বরাদ্দ সংকুচিত হয়েছে বিস্ময়করভাবে। এনডিটিভির তথ্য মতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তার বরাদ্দ এক ধাক্কায় কমিয়ে আনা হয়েছে প্রায় অর্ধেক বা 50%। গত অর্থ বছরে যেখানে বাংলাদেশের জন্য রুপি বরাদ্দ ছিল প্রায় 120 কোটি, এবার তা নেমে দাঁড়িয়েছে মাত্র 60 কোটি রুপিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই বরাদ্দই বর্তমানে সর্বনিম্ন। পরিসংখ্যানে দেখা গেছে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরাজ করেছে এক ধরনের স্নায়ুচাপ। সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে দিল্লির ক্রমাগত উদ্বেগ এবং বর্তমানে ঢাকার প্রশাসনের সাথে ইসলামাবাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা, এই দুইয়ের প্রভাবই বাজেটের এই কাটছাটে স্পষ্ট বলে মনে করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে করাচি ঢাকা সরাসরি জাহাজ চলাচল এবং ভিসামুক্ত সুবিধার মতো বিষয়গুলো প্রভাব ফেলেছে ভারতের কৌশলগত ভাবনায়। তবে বাংলাদেশের জন্য অর্থ কমলেও ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে ভুটান বা নেপাল কিন্তু ভিন্ন পথের। ভুটানের জন্য বরাদ্দ বেড়েছে 2289 কোটি রুপি, এমনকি আফগানিস্তানের জন্য বরাদ্দ 3 গুণ বাড়িয়ে করা হয়েছে 150 কোটি রুপি। বিপরীতে চাবাহার বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে ইরানকেও কোনো বরাদ্দ দেয়নি ভারত। বিশ্লেষকদের মতে উন্নয়ন সহযোগিতার এই হ্রাস কেবল গাণিতিক হিসাব নয়, বরং এটি একটি পরিষ্কার রাজনৈতিক বার্তা। ঢাকার পররাষ্ট্রনীতির নতুন মোড় ভারতের জন্য যে কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, 60 কোটি রুপির এই বাজেট যেন তারই এক অর্থনৈতিক সংস্করণ। আয়েশা আক্তার, এটিএন বাংলা।